এটা স্যামসাংয়ের মাদারবোর্ড। এই মাদারবোর্ডটা ডেট চালু হয় না। আমরা প্রথমে এটা রিডিং চেক দিব, দেখবো যে এটার অ্যাম্পিয়ার কত উঠে। পঞ্চাশ প্লাস, মানে 52-53 এরকম উঠে, কিন্তু সেটা চালু হয় না। চার্জিং মেশিনে দেখবো আই চার্জারে চার্জিং শো করে কিনা। আই চার্জারে কোনো চার্জিং শো করে না, অর্থাৎ সেটা কমপ্লিটলি ডেড। এই অবস্থায় কি করতে হবে? এই অবস্থায় করণীয় হচ্ছে যে সেট চার্জিং শো করে না, অ্যাম্পিয়ার উঠে 50 প্লাস 5-6, মানে যদি 3 অ্যাম্পিয়ার আমরা চেক করি তাহলে উঠবে হয়তো 5-6, আর এটাতে উঠবে 50 প্লাস 5-6, মানে 50 থেকে 60, ঠিক আছে। আর এটা 3 অ্যাম্পিয়ার আসবে কত? 5 থেকে 6, 5 থেকে 6। সেট যেহেতু চালু হয় না, চার্জিংয়ে শো করে না, সেক্ষেত্রে আমরা আগে সেট দেখবো যে আসলে এটার শর্ট আছে কিনা। সেটা যদি কোনো শর্ট থাকে তাহলে সেট চালু হয় না। আমরা দেখি লাইনগুলা, এটার ভ্যালু ওকে আছে, বিপিএস লাইন ওকে, প্রাইমারি লাইন ওকে আছে। সেকেন্ডারি লাইনের মধ্যে একটু দেখি, এটাও ওকে, এটাও ওকে, এটা ওকে আছে, এটা ওকে আছে। এই সাইডটাতে শর্ট দেখায়, দুনো পাশে গ্রাউন্ড। এই বাককয়েল দুইটা আছে, বাককয়েল দুইটাও শর্ট। তার মানে বিষয় হচ্ছে যে এখানে যে বাকবোর্ডে যে লাইনটা আছে, এই লাইনটা টোটালটাই শর্ট। এইসব লাইন যদি শর্ট হয়ে যায়, সেকেন্ডারি কোনো লাইন, তাহলে সেট তো চালু হওয়ার প্রশ্নেই ওঠে না, চালু কোনো মতো হবে না। এখন আমরা ডায়াগ্রামে দেখব লাইনটা আসলে কোথা পর্যন্ত গেছে, পুরো লাইনটা চেক করে দেখবো যে আসলে এটা প্রবলেমটা কোন জায়গা থেকে সলভ করা যায়।